এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা আমার আপনার জন্য ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে ব্যক্তি ইতিকাফে বসছে এই ব্যক্তির জন্য এই লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি ইতিকাফে বসছে সে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য বসে গেছে। সে যদি ঘুমায়ও থাকে লাইলাতুল কদর তার উপর দিয়ে যাইতে হবে। আল্লাহ পাক লাইলাতুল কদর থেকে ওই বান্দাকে বঞ্চিত করবে না। ওই রাত্র যদি সে ইবাদত নাও করে, যদি ঘুমায় থাকে মসজিদে, তারপরেও সে লাইলাতুল কদরের সওয়াব সে পায় যাবে। এটা হলো এই ইতিকাফের সবচেয়ে বড় একটি ফজিলত, উপকার। এর থেকে আর বড় উপকার লাগে? লাইলাতুল কদর পাওয়াটাই তো ভাগ্যের বিষয়। আর সে যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে এর থেকে ভাগ্য আর থাকে মানুষের? তাহলে দেখেন এরপরে কি হলো, ইমাম সাহেবের প্রতি, হুজুরের প্রতি কমিটির লোকেরাও নারাজ, মুসল্লিরাও নারাজ। কে রে ভালো করে ইতিকাফের বিষয় হুজুর আলোচনা করে না, প্রতিদিন আলোচনা করবেন ইতিকাফের বিষয়, ভালো কথা। এরপরে যখন ইতিকাফের সময় আসলো তখন আর কাউরে ইতিকাফে বসার পাওয়া যায় না। এই যে আলোচনা করবে হুজুর, সারা দিন ওয়াজ শুনে, সারা রাত ওয়াজ শুনে লেপ পড়িতে ঘুমায় থাকলাম, লাভ হয়েছে? তাহলে এই যে আলোচনা করে ইতিকাফের এত ফজিলত বর্ণনা করে লাভটা কি হলো বলেন? কোনো লাভ হয়েছে? পরবর্তীতে কি হয়েছে, ওই মসজিদে দুইজন পোলাপা 10-12 বছর বয়স, সর্বোচ্চ মনে 13 বছর বয়স হবে, এইরকম দুইজন পোলাপা ধরিয়ে আইনা ওই ইতিকাফে বসেছে। বুঝছে? বুঝছেন? আমাদের অভ্যাস হলো এই। এজন্য আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে একজন বসছে ইতিকাফে, প্রতি বছরই বসে আমাদের একজন, উনি বসছে আলহামদুলিল্লাহ। সেদিক থেকে আমরা একটু আগে আছি, ঠিক না? সেদিক থেকে একটু আগে আছি আমরা। তো যাই হোক, আমরা এই লাইলাতুল কদর তালাশ করতে হবে। রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আল্লাহর কাছে কি দোয়া করব? আল্লাহর কাছে কিভাবে দোয়া করব? আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করবে লাইলাতুল কদরে। এমনিতে সব সময় এই দোয়াটা সব সময় বেশি বেশি করবে, আর এখন যেহেতু শেষ দশক চলছে, বেশি বেশি করবেন এই দোয়াটা। সবাই আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ কিন্তু বান্দাকে ক্ষমা করতে ভালোবাসে, এটাই বলা হয়েছে, তুমি ক্ষমাশীল, তুমি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসো, আর আমি গুনাহগার, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করো। আল্লাহর কাছে আপনি যত বেশি ক্ষমা চাইবেন আল্লাহ তত খুশি হবে আপনার জন্য। এজন্য এই রাতগুলোতে আমরা খেলায় খেলায় কাটাবো না, অন্তত 1 ঘন্টা আগে উঠে সিহারি খাতে তো সবাই উঠি না? সিহারি খাতে উঠি না আমরা সবাই তো রোজা আছি, সিহারি তো খাই। তাহলে এই সিহারির সময় আমরা 1 ঘন্টা আগে উঠি, 1 ঘন্টা আগে উঠে আমরা একটু সালাত আদায় করি, একটু কোরআন পড়ি, জিকির আজকার করি, বেশি বেশি করে তাওবা করে নিজের জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করি। এই 10 দিন না হয় আপনি 1 ঘন্টা কম ঘুমাইলেন, সমস্যা নেই। আল্লাহ পাক হতে পারে আপনাকে এই লাইলাতুল কদরের বরকতটা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই 10 দিন অন্তত, এই যে 2টো রাত চলে গেল আমাদের থেকে, অন্তত আর যে 3টা রাত আছে বেজোড় রাতগুলো, এই রাতগুলো যেন আমাদের থেকে হাতছাড়া না হয়। আমরা সকলেই একটু চেষ্টা করবো যে যার জায়গা থেকে, সকলের সাধ্য অনুযায়ী। আপনি পারবেন না 2 রাকাত নামাজ পড়েন, সমস্যা নেই, 2 রাকাত পড়ে সেহরির আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। আপনি সময় পাইছেন 4 রাকাত পড়েন, আর একটু সময় পাইছেন আপনি 6 রাকাত পড়েন। একেবারে না পারলে আপনি 2 রাকাত নামাজ পড়বেনই, এটা আপনার নিয়ম থাকবে, আমি 2 রাকাত হলেও পড়বো। একেবারে যেন মাহরুম না হয়ে যায় এই রাতগুলো, আমাদের থেকে যেন একেবারে শূন্য না হয়। এটা আমরা সবাই করবো ইনশাআল্লাহ।
এরপরে এই লাইলাতুল কদরে যদি আমরা ইবাদত করি, সালাত আদায় করি, তাহলে আমাদের লাভটা কি? লাভে আমরা সবাই দৌড়াই, লাভ ছাড়া কেউ দৌড়ায় না, ঠিক না? বাঙালি তো আমরা। তো যাই হোক, এই লাভটা কি আমাদের? এই লাইলাতুল কদরে আমরা যে 1 ঘন্টা আগে উঠবো, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে, সালাত আদায় করবে, অন্যান্য যা ইবাদত আছে, ইবাদত বলতে কি করবে এই লাইলাতুল কদরে ঈমানের সাথে। শর্ত হলো ঈমান থাকতে হবে। এই লাইলাতুল কদর কিন্তু তারা পাবে না যাদের ঈমান নাই। ঈমানের বিষয়ে আলোচনা করেছিলাম। সবে বরাতের রাত্রেও অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে, কিন্তু এই শ্রেণীর মানুষদেরকে, যাদের ঈমান নাই, যারা মুশরিক, যারা শিরক করে, আমরা শিরকের থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। তা না হলে এই লাইলাতুল কদরে 2 ঘন্টা 1 ঘন্টা কেন, সারা রাত টাহাই নামাজ পড়লেও কাজ হবে না। শিরক থেকে মুক্ত থাকা লাগবে। আমরা শিরকের ভিতরে যারা লিপ্ত আছি এখনো, আমরা শিরক ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো 1 নম্বর শর্ত হলো ঈমানের সাথে, অর্থাৎ তার ভিতরে কোনো শিরক থাকতে পারবে না, এবং সওয়াবের আশায়। আমি যে ইবাদতগুলো করব, এটা সওয়াবের আশা থাকতে হবে আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই লাইলাতুল কদরের এই মর্যাদাটা যেন আমাকে দান করে। এরকম ভাবে এই লাইলাতুল কদরে যদি কেউ দাঁড়িয়ে ইবাদত করে সওয়াবের আশায় এবং শিরক মুক্ত ঈমান নিয়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পুরস্কারটা দিবেন সেটা হলো তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।